আজকের ডিসকাশন একটু অন্যরকমের একটি পেশেন্টকে নিয়ে। আমাদের কাছে ও প্রথম আসে 6 মাস আগে, 6 না 8 মাস আগে। ও যখন এলো, বোথ আই ভিশন ওয়াজ নো পিএল, দ্যাট ইজ লিগাল ব্লাইন্ডনেস, মানে দুটো চোখে কিছু দেখতে পাচ্ছে না। অন্য অনেক জায়গায় গেছিল, যেহেতু নো পিএল ভিশন, সমস্ত জায়গা থেকেই ফেরত আসতে হয়েছিল। যখন ওকে আমরা এখানে এক্সামিন করলাম, আমরা দেখলাম দুটি চোখেরই অপটিক নার্ভ, মানে চোখের ভিতরে যে শিরাটি হয় সেটা ভীষণভাবে ফুলে আছে। প্রথম ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থেকে যেটা মনে হয়েছিল, বাচ্চাটির অপটিক নিউরাইটিস হতে পারে, বা চোখের নার্ভ এই ফুলে থাকা একটা স্পেশাল কারণে হয়। সেটা হচ্ছে যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, মানে মাথার ভিতরের প্রেশার কোনোভাবে বেড়ে গিয়ে চোখের নার্ভের উপর প্রেস করে। তো এই জন্য প্রথম যে ইনভেস্টিগেশন আমরা ওকে করাই সেটি হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এমআরআই, উইথ ম্যাগনেটিক রেজোন্যান্স ভেনোগ্রাফি অফ দ্য ব্রেইন অ্যান্ড অরবিট। অদ্ভুতভাবে এমআরআই রিপোর্টে দেখা যায় বাচ্চাটি একটি রেয়ার ডিজিজে ভুগছে, যেটাকে বলা হয় আর্নল্ড চিয়ারলি ম্যালফরমেশন টাইপ 1। এতে যেটি হয়, ব্রেনের মস্তিষ্কের একটি অংশ, ব্রেন স্টেম পোর্শনটি একটু নিচের দিকে শিফট করে যায়, কারণ ব্রেনের নিচের দিকে সাপোর্টটি প্রপারলি এইসব বাচ্চাদের ক্ষেত্রে ডেভেলপ হয় না। এই নিচের দিকে শিফট করার ফলে ব্রেনের ভিতরের যে ফ্লুইডটি থাকে, যেটাকে আমরা সিএসএফ বলি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেটা প্রপারলি ড্রেন করতে পারে না। তার জন্য ব্রেনের ভিতরে প্রেশার বেড়ে যায় এবং সেটা সেকেন্ডারিলি চোখের নার্ভের উপর এফেক্ট করে। ভালো জিনিস যেটা, এইসব ক্ষেত্রে যদি আমরা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, ব্রেনের প্রেশারকে নর্মালাইজ করতে পারি, এই পেশেন্টদের ক্ষেত্রে ভিশন ফেরত পাওয়া কিন্তু সম্ভব। সেভাবেই আমরা ট্রিটমেন্ট শুরু করি। এসব ক্ষেত্রে প্রথম অপশন হচ্ছে কিছু ট্যাবলেট, যেগুলো দিয়ে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার কমানো যায়, প্লাস কিছু নিউরোপ্রোটেক্টিভ ভিটামিনস, সেগুলোই শুরু করা হয়। এবং তার সঙ্গে আমরা নিউরোলজি ডিপার্টমেন্টের একটি সেকেন্ড ওপিনিয়ন চাই, যারা আমাদের সেম ট্রিটমেন্ট কন্টিনিউ করতে বলে। খুব সুন্দর খবর, বাচ্চাটি ফেরত আসে আফটার 1 মান্থ, যখন ভিশন ইমপ্রুভ করে যায় টু 660, দ্যাট ইজ 20% ভিশন ফ্রম কমপ্লিট ব্লাইন্ডনেস। আজকে 8 মাস পরে, এই 8 মাস ধরে ও আমার কাছে ফলো আপে আছে। এখানে ওর ডান চোখের ভিশন এখন 6/12 এবং বাঁ চোখের ভিশন 6/6। 6/6 মিনস কমপ্লিট রিকভারি অফ ভিশন। ও এখন পুরোপুরি পড়াশোনা করতে পারছে, সমস্ত কাজকর্ম করতে পারছে, নর্মালি হাঁটাচলা করতে পারছে। এই বাচ্চাটি 8 মাস আগে চোখে কিছুই দেখতে পাচ্ছিল না, কমপ্লিট অন্ধত্ব নিয়ে আমাদের কাছে এসেছিল। কেসটা একটু রেয়ার। আর্নল্ড চিয়ারলি ম্যালফরমেশন হয়তো 1000টি পেশেন্টের মধ্যে একজন পেশেন্টের পাওয়া যায়। বলার কারণ একটাই, সবকিছুরই ডিজিজ যদি আর্লি ডিটেকশন হয়, ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করা যায়, অনেক ক্ষেত্রেই আমরা ভিশন ফেরত আনা পসিবল করতে পারি। তো কারোর ক্ষেত্রে চোখের ভিশন কমছে, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে, ফেলে না রেখে তাড়াতাড়ি চেক আপ করান। সেক্ষেত্রে রিকোয়ার্ড ট্রিটমেন্ট, রিকোয়ার্ড ডায়াগনস্টিক্স এর মাধ্যমে আমরা কিন্তু ভিশন ফেরত আনতে পারি। থ্যাংক ইউ।